নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। খোকাবাবু যে বিপুল সম্পত্তির মালিক সেটা তো আর কারোর অজানা নয়। খাস কলকাতার বুকে দুটো প্রাসাদোপম বাড়ির মালিক তিনি। কিভাবে এই সম্পদ তিনি আহরণ করলেন সেটা তো প্রশ্নের, সবাই জানে যে সম্পদ তিনি কিভাবে আহরণ করেছেন। এই খোকা হচ্ছে সর্বভোগ। কয়লার টাকা খান, গরু পাচারের টাকা খান, বাড়ি পাচারের টাকা খান, চাকরি বিক্রির টাকা খান, অলিক ক্ষুধায় নিজেকেই না কখনো নিজেই খেয়ে ফেলেন। চোর, জোচ্চোর, বাটপার এরা হচ্ছে খোকার নিত্যদিনের সঙ্গী। সেই খোকা যখন প্রাসাদোপম বাড়ি নির্মাণ করলেন খাস কলকাতার, দক্ষিণ কলকাতার বুকে, তখন নির্মম মহিলা তার আদরের ভ্রাতুষ্পুত্রকে কি একবারের জন্যও বলেছেন, বাবু তুই এটা কিভাবে করলি? তুই ক টাকা রোজগার করিস? কি ব্যবসা করিস? তুই তো আবার জনপ্রতিনিধি। জনপ্রতিনিধিদের মানুষের সামনে নিজের জীবনকে খোলা পাতার মতো রাখতে হয়, আর তুই যা করছিস সম্পূর্ণ বিপরীত। কিন্তু নির্মম মহিলা তো এইসব কথা বলবেন না, কারণ নির্মম মহিলা প্রশ্রয় দিয়েছেন আদরের এয়ার অ্যাপারেন্টকে। ব্যাপারটা এইরকম, যতদিন আমি আছি মুখ্যমন্ত্রীর চেয়ারে নবান্নের 14 তলায়, ততদিন তুই লুটে পুটে বাংলাটাকে শেষ করে দে। নির্মম মহিলা তো ভাবতে পারেননি যে জনগণের গণতান্ত্রিক থাপ্পড় কি সাংঘাতিক হতে পারে। তাই 15 বছরের রাজ্যপাট তাকে খোয়াতে হয়। কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে খোকার বাড়ির অবৈধ নির্মাণ ভাঙার নোটিশ চান। খোকা সময় চেয়ে নেন এবং তার বাবা মা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে বলেছেন যে কোনোটাই বেআইনি নয়, সবটাই নাকি আইনিভাবে তৈরি। বেশ, আদালতে ফয়সলা হবে। কিন্তু খোকার তাম ঝাম এখন সব অতীত। খোকা খড়কুটোর মতো কিছু একটা ধরে ভেসে থাকতে চাইছেন। এই যে সইজাল কাণ্ডে সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে খোকা নাকি আদালতে গেছেন। আসলে চুরি করাই তো খোকার অভ্যাস। ক্ষমতা হাতছাড়া হওয়ার পরেও এই চুরি করার অভ্যাসটা খোকা ছাড়তে পারেনি। টাকা পয়সা চুরি করতে পারছেন না, জমি হাতিয়ে নিতে পারছেন না, কয়লা চুরির টাকা পাচ্ছেন না, কিন্তু সই তো চুরি করি। চুরির অভ্যাসটা তো অন্তত বজায় থাক। আমাদের এয়ার অ্যাপারেন্ট হচ্ছে এইরকম প্রজাতির একটি মানুষ। মুখে অনেক বড় বড় কথা, তর্জনী উঁচি, একে শাসানো, ডিজে বাজানো, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ইলেকট্রিক চুল্লি করে দেব, 4 তারিখের পর, 4 মের পর ফল বেরোনোর পরে যাদের হৃদরোগ হবে তাদের যেন সেখানে সৎকার করা হয়। মানুষের মৃত্যু কামনা করছে খোকা। চিনে রাখুন, কুলাঙ্গার বললেও একে কম বলা হয়। এ বাংলার রাজনীতির ক্যান্সার স্বরূপ। এত ক্ষতি করেছে বাংলার রাজনীতি এবং সামাজিক যে কাঠামোটার, এর কোনো ক্ষমা নেই। এখন প্রশ্ন তুলেছেন প্রবীণ আইনজীবী কলকাতা হাইকোর্টের সুব্রত মুখোপাধ্যায়। তিনি মননে বামপন্থী এবং বলেন যে বামপন্থা আমার রক্তে, কিন্তু নতুন সরকারকে ছিদ্রান্বেষণ করে এখনই তিনি কোনো প্রশ্ন তুলতে চান না। কিন্তু কতগুলো প্রশ্ন তুলেছেন, তার মধ্যে একটা প্রশ্ন যে রেল স্টেশনে উচ্ছেদ হচ্ছে হকারদের। প্রশাসনের দাবি তারা অবৈধ, তাদের কোনো সময় দেওয়া হচ্ছে না। আগামী দিনে হয়তো অপারেশন সানশাইনের দ্বিতীয় সংস্করণও কলকাতায় দেখা যাবে।
প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে বেলেঘাটার বিধায়ক কুণাল বাবু বলেছেন যে কিছু রাস্তা সম্প্রসারণের দরকার। তখন মুখ্যমন্ত্রী বলেছেন, তো রাস্তা সম্প্রসারণ করতে তো হকার উচ্ছেদ করতে হবে। তখন কুণালবাবু বলেছেন যে অবৈধভাবে যারা বসেছে তাদেরকে সরানো হলে কোনো আপত্তি নেই, কিন্তু অনেকেরই রুটি রুজি যুক্ত, সময় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে করা হোক। এখন সুব্রতবাবু প্রশ্ন তুলেছেন যে রেল স্টেশনে হকার উচ্ছেদ প্রশাসন একেবারে তড়িৎ গতিতে করছে, কিন্তু খোকার প্রাসাদের বেআইনি অংশ ভাঙতে এত গড়িমসি করছে কেন? খোকাকে কি সুযোগ দেওয়া হচ্ছে আদালতের শরণাপন্ন হতে, যাতে তারিখ পে তারিখ হয়ে বিষয়টা লোকচক্ষুর অন্তরালে চলে যায়? প্রশ্ন তুলেছেন আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। আপনাদের সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। একবার শুনে নিন কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় টেলিফোনে কথোপকথনের সময় কি বলেছেন। সুব্রতদা, স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে এই যে নতুন সরকার এসছে, যে যে ভূমিকাগুলো নিচ্ছে, এবং শুভেন্দুবাবু বলেছেন যে সিআইডি কে পূর্ণ ক্ষমতা দেয়া আছে, কেউ ইন্টারফেয়ার করবেন না, এবং আজকে খুব রসিকতা করে বলেছেন কালীঘাটের টালির চালা সব দুর্নীতির পাঠশালা, এবং পরিষ্কার ইঙ্গিত যে সরকার এই সই জাল কাণ্ডের শেষ দেখতে চাইছে। আপনার কি মনে হচ্ছে যে ভাইপোর গ্রেপ্তারি জাস্ট ম্যাটার অফ ডেজ, সময়ের অপেক্ষা মাত্র? আমার সন্দেহ আছে, খুব পরিষ্কার কথা বলছি, আমার খুব সন্দেহ আছে আদৌ সেটা কার্যকর করবে কিনা। আজকে যেভাবে বুলডোজার চালিয়ে এই 17 দিনের 17টা কর্ম দিবস তৈরি হয়নি, লক্ষ লক্ষ মানুষ রয়েছে। এটা যদিও এই প্রসঙ্গে আপনার প্রশ্ন নয়, তাহলে আপনি যদি মনে করেন যে অভিষেকের বাড়ি আনঅথরাইজ রয়েছে, তাকে নোটিশ দেওয়া, 2 সপ্তাহ সময় দেওয়া, সেটা গ্রাম করা কেন হবে? এক যাত্রায় পৃথক ফল তো হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে কর্পোরেশন কেন নীরব? এ প্রশ্ন আমার না, এ প্রশ্ন সাধারণ মানুষ করছে। আর বলুন, কেন অভিষেকের বাবা মা আজকে আদালতের দ্বারস্থ হয়েছে এই কলকাতা পুরসভার নির্দেশকে চ্যালেঞ্জ করে? তাদের বক্তব্য কিছুই অবৈধ নয়। দেখুন, আদালতে সবাই যেতে পারে, আদালতে সবাই যেতে পারে, সেক্ষেত্রে কিছু বলার নেই, আইন তার নিজের পথেই চলবে। আপনি যদি কোনোটা বলেন অবৈধ নির্মাণ, কোন ক্ষেত্রে আপনি দ্রুত বুলডোজার না হবেন, আবার কোন ক্ষেত্রে নোটিশ দেবেন, সময় দেবেন যাতে আদালতে যেতে পারে, এই এক যাত্রায় পৃথক করে হতে পারে না। তখনই মানুষের মনে সন্দেহ জাগে, ইতিমধ্যেই সন্দেহ জেগে উঠছে। সুব্রত, তাহলে বিকাশটা একদম উত্তর 24 পরগনার প্রতিষ্ঠিত তোলাবাজের পক্ষে কেন মামলা লড়ছেন? এখানেও তো সন্দেহ জাগছে। একদম ঠিকই বলেছেন, কিন্তু এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। আপনি দীর্ঘদিনের সাংবাদিক, আপনি জানেন আমাকে, আমি আপনাকে জানি, এটা আমার পক্ষে অস্বস্তি নয়। এই প্রশ্নের উত্তর দাও। এবং দেখুন, কেউ বলতেই পারেন যে এটা আমার পেশাগত ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও একটা অন্য বিষয় থাকে। প্রতিষ্ঠিত তোলাবাজ বলে সবাই চেনে যাকে, তার হয়ে সওয়াল করছেন বিকাশদার মতো একজন মানুষ, এইটাও অনেকের মনে কিন্তু সংশয় জাগাচ্ছে। হ্যাঁ, সেটা বটেই, সেটা বটেই, নিঃসন্দেহে সেটা বটেই।
না, আপনি এখানে আপনার বক্তব্য আমি জানাতে বলতে পারি চাইছেন না? আমার কাছে যদি আসতো, হুম, যেমন আমি কোনোদিন বিজেপির মামলা করিনি, হুম, কোনোদিন তৃণমূলের মামলা করিনি। হুম, সে কি করবে না করবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। হুম, এখানে রাজনৈতিক আদর্শে যখন চলি হুম, আমি, তাহলে আমি রাজনীতি করবো না, শুধু প্রফেশনটাই করবো, এটুকু বলতে পারি। হুম। ঋতব্রতর এই ডিগবাজি নিয়ে আপনার কি বক্তব্য? একসময় তো বামপন্থী বেশ তরুণ তুর্কি ছিল, বুদ্ধবাবুকে সব মোটা মোটা ইংরেজি বই দিয়ে বুদ্ধবাবুর মন জয় করে রাজ্যসভার টিকিট পেল, তারপরে মমতার মধ্যে লেনিনকে খুঁজে পেল। এখন বিজেপির মধ্যে হয়তো নতুন কিছু খুঁজে পাচ্ছে, শুভেন্দুবাবুর কাছে বোধহয় হিন্দু হৃদয় সম্রাট। কিভাবে দেখেন ঋতব্রতদের? সুবিধাবাদী, সুবিধাবাদী হুম, এক কথায়। আজকে হুম, পরিষ্কার কথা যে 80 জন এমএলএ জিতেছে, হুম, তারা ব্যক্তিগত ক্যারিশমায় কেউ যেতেন। হুম, তৃণমূলের ইয়েটাকে নিয়ে তারা জিতেছে, মমতা ব্যানার্জির ছবি নিয়ে জিতেছে। আমি মুখেই মমতার অনুরাগী নয়। হুম, তিনি যা করেছেন তিনি আর তার ভাইপো হুম, সারা বাংলাকে জ্বালিয়েছে হুম, সন্ত্রাসের আবহাওয়া। কিন্তু অর্কপ্রভুবাবু এখন সেই জায়গাটায় সবাই যেটা ভেবেছিলেন সাধারণ মানুষ, তারা কিন্তু এখন ইতিমধ্যেই তারা বিরক্ত হয়েছেন কেউ কেউ এই সরকারের উপরে। এটা আপনাকে বলে রাখছি, ঋতব্রত এক নম্বরের সুবিধাবাদী লোক, যেটা আমার মনে হয়েছে। আজকে যে কথাগুলো বলছেন তখন কেন বলেননি আপনারা? বলতেই পারেন, ওই যারা গণতন্ত্র নেই তো সবাই জানে, মানে কোথাও গণতন্ত্র নেই। Join Runux Institute of Hotel Management New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. তার মানে আপনি একটা জিনিস মানবেন তো, বাংলার সব মানুষ বলছেন যে বাংলা অবশেষে ডাইনি মুক্ত হয়েছে। কিন্তু সেখানে সন্ত্রাস মুক্ত হলেও এখন এক নতুন ভয় মানুষের মনে চারা দিয়েছে। যেটা বলেছিলেন যে ভয় আউট, বর্ষা ইন, হুম, সেটা কিন্তু হচ্ছে না কোনো কোনো জায়গা বেশি। পরিষ্কার অতিরিক্ত তৎপরতা পুলিশের পথে ঘাটে। আর ওরা তো হাওয়া মরুক না পুলিশ, হুম, কি করার নেই। যে সরকার আসবে সেই সরকার ইচ্ছে অনুযায়ী চলবে। ব্যক্তির স্বাধীনতা যেখানটায়, আমি বলবো ব্যক্তির স্বাধীনতা কখনো খর্ব করা উচিত নয়। আমি সংবিধানের নামে শপথ নেব আর বলবো কেউ কোনো মন্তব্য করতে পারবে না, সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে সব। আমার মনে হয় এটা ঠিক না। না না, সরকারি কর্মচারীরা তো আগেও ওদের সার্ভিস রুলেই আছে যে মিডিয়ার সামনে মুখ খুলবে না, কিন্তু তার মানে এই নয় যে তারা নিজেদের দাবি দেওয়া জানাতে পারবে না। আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বৈঠক করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে। ডিসেম্বরের মধ্যে 50,000 রিক্রুটমেন্ট হচ্ছে, স্থায়ী দিয়ে দেয়া হবে, এবং বাজেটে সরকারি কর্মচারীদের জন্য অনেক ঘোষণা থাকবে, এরকম একটা ইঙ্গিত পাওয়া গেছে। আপনারা হ্যাঁ, কার্যকরী কি হচ্ছে? একটা জিনিস দেখুন, 78 বছর ধরে বাংলাকে যারা ধ্বংস করেছে, আর নতুন সরকার 21 দিন না 22 দিন হয়েছে, কিন্তু দারুণ চলছে, মানুষ তো জয়ধ্বনি দিচ্ছে। আপনারা কেন শুনতে পাচ্ছেন না আমি এটা বুঝতে পারছি না। একটা হিন্দু রাষ্ট্রবাদী সরকার হয়েছে, এত গা জ্বালা করছে কেন? আমি আবার বলছি, হ্যাঁ, কোনো গা জ্বালার বিষয় নয়, কথায় আর কাজের সঙ্গে মিল থাকা উচিত। শুনুন, যিনি কারিগর অন্যতম, অনেক কারিগর থাকতে পারেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও থাকতে পারেন, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। তার কথা আমি 1 মার্চ একটা ফেসবুকে, সাধারণত খুব একটা করি না, লিখেছিলাম যে কথায় কাজের মিল থাকবে তো। আজকে 12 পাতার কজন বুঝবে? বুঝবে না।
৩৬,০০০ টাকা করে বছরে পাবেন আর তথ্য ভান্ডার দেবেন না? আরে ২০ টাকা দিয়ে ঢ্যাঁড়স কিনতে গেলেও তো ঢ্যাঁড়স তো দেখেন, ঢ্যাঁড়সটা আপনি যতই সাপোর্ট করুন আর যাই করুন, সাপোর্ট তো করবোই সুব্রতদা, রাষ্ট্রবাদী সরকার, আমি একজন হিন্দু, গর্বিত হিন্দু। মানুষের পক্ষে সম্ভব নয়। এই সরকার ৩০ বছর থাকবে, আপনারা যতই চেষ্টা করুন কিছু হবে। ৫০ বছর আপনি আমায় কেন বলছেন? যতই চেষ্টা করুন, আগামী দিন বলবে ভয়হীন না এখন তো হীন। দেখুন, হিন্দুরা নিজেদের সরকার পেয়েছে, তাদের মধ্যে একটা শান্তি বিরাজ করছে। রাস্তাঘাটে তারা যখন যাচ্ছে একটা কি বলবো, ভালো পজিটিভ ফিলিংস, ভাইবস বেরোচ্ছে। কোন মিডিয়া দেখিয়েছেন কি যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের নাম কি? ডিটেক ডিডি ডিপোর্ট, নামটা ঘোষণা করুন। ভারতটা হিন্দু না মুসলিম? মুসলিম তো বটেই, হিন্দুদের কেউ ফেরত পাঠাবে না, ওরা শরণার্থী। শুনুন, নামটা আপনি তথ্য সংগ্রহ করুন। অর্কবাবু, আপনি সাংবাদিক হতে পারেন কিন্তু ব্লাইন্ড সাংবাদিক হতে পারেন না, এটা আপনাকে আশা করুন। হিন্দু ওপার বাংলা পুশব্যাক হচ্ছে বা হবে আগামী দিনে জেনে নিন। হিন্দুরা পুশব্যাক হবে না, ভালো, হিন্দুরা পুশব্যাক হবে না। আপনারা প্রথম থেকেই নেতিবাচক ন্যারেটিভ তৈরি করছেন, এই করেই আপনাদের সর্বনাশ হয়েছে রাজনৈতিক ভাবে। আর দয়া করে শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করবেন না, আমি আবার বলবেন না, ওই কথাটা একদমই বলবেন না, এটা ভুল আপনাদের ব্যাখ্যা। রাষ্ট্রবাদী সরকার মানুষের মিডিয়া পাল্টিয়েছে, যারা বলতে যে মিডিয়া মমতা নিয়ে তারা রাতারাতি পাল্টিয়ে গেছে বড় বড় সর। মিডিয়া কি করছে সেটা মিডিয়ার ব্যাপার, আমরা তো ইন্ডিপেন্ডেন্ট কাজ করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই যে আপনি বললেন না ৮০ জন বিধায়ক তৃণমূলের সিম্বলজিতে, আমি মানি, কিন্তু আপনি দীর্ঘদিন আমার অনুষ্ঠানে যোগ দিয়েছেন। একটা কথা আমি আজ থেকে অন্তত ১৫ বছর আগেও বলেছি যে আজকের মুখ্যমন্ত্রী যখন তৃণমূলে ছিলেন, যে তৃণমূলের একজনই নেতা আছেন যার নাম শুভেন্দু অধিকারী, তিনি মমতার ছবি ছাড়া জিততে পারেন। শুভেন্দুবাবু কিন্তু প্রমাণ করে দিয়েছে, সেটা বলেছে। শুভেন্দু কিন্তু প্রমাণ করে দিয়েছেন। আমি তো শুভেন্দুবাবু সেই জায়গাটা প্রশংসা করি, সেই জায়গাটা করেছেন। ভবানীপুরে মমতা দেবীর জায়গায় দাঁড়িয়ে ওনাকে চ্যালেঞ্জ করে জিতেছে। I have a high regards for him, এইটুকু আপনাকে আমি বলতে পারি। এবং আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সমাজের মুভার্স এন্ড শেকার্স এর মধ্যে পড়েন, দয়া করে এখন সমালোচনা করবেন না, বাংলা রাষ্ট্র গঠন করায় সহায়তা করুন। অর্কপ্রভু সরকার সেটা হচ্ছে ব্লাইন্ড রিপোর্টার হবেন না, আপনি তো তা নন। গাইডলাইন বেঁধে দেবেন, এখনই সমালোচনা করবেন না। কেন সমালোচনা করবেন? কেন এই সরকার কিছু করেইনি। মন্ত্রিসভাটা যা ১৬ দপ্তর নয়, তার মধ্যে তো কাজ করে চলেছে। এটা কি সমালোচনার সময়? একটা তো সময় দিতে হবে কাজ করছে কিনা। ৫০ বছরের পাপ মাথায় নিয়ে এসছে এই সরকার, আগে পাপ মুক্ত হোক বাংলার। আপনাদের ৩৪, তৃণমূলের ১৫, আগে পাপটা মুক্ত হোক, এখনই সমালোচনা করবেন। আমরা দেখব, অপেক্ষায় রইলাম। কেন আমার, আপনি জানেন হয়তো চোখ অপারেশন হয়েছে, কথাবার্তা মানে আপনি বলেই আপনার দীর্ঘদিনের সম্পর্ক, ঠিক, সেই জন্য আমি এতটা কথা বললাম। আর আপনি সুব্রতদাকে ভালো করেছিলেন, কিছু পাওয়ার জন্য নয়, সেটা তো আমি জানি। আপনিও নন না, পেলে তো অনেক কিছুই পেতে পারতাম। কি দরকার, স্বধর্মে নিধনাং শ্রেয়। সরকারকে শুভেচ্ছা জানাই। আমি জাস্ট একজন সহনাগরিক হিসাবে বলি, এটা আমার আবেদন, নতুন মুখ্যমন্ত্রী যাতে সফল হন সেই জন্য প্রার্থনা করুন। একদম ঠিক আছে, ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে
NCHMCT পর্যটন দপ্তর ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA ফ্যাশন ডিজাইন এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল